প্লেটটা আবার রিফিল করালে নাকি? এবার কি সব রাজবাড়ি এভিনিউ, এদিকে চলে আসে গড়িয়াহাট, আর আমরা যাবো হচ্ছে গিয়ে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন অর্থাৎ বিসিএর দিকে। তো এদিকে আজকে একটা আপনাদের খাবারের সুলভ সন্ধান দেবো, তো চলুন। হ্যালো, তো গুড মর্নিং বা গুড আফটারনুন বলুন, মোটামুটি দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে বলতে পারি রাজবাড়ি মোড়ে আর কি, মানে রাজবাড়ি থেকে কিছুটা এগিয়ে চলে এসেছি। তো এই যে গলিটা দেখছেন, এই গলিটাই হচ্ছে গিয়ে বিসি অর্থাৎ বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন, আর উল্টো দিকে হচ্ছে আমার ত্রিধারা। তো এইখানে প্রচুর ঠাকুর রয়েছে মোটামুটি, মানে রাজবাড়িতে চলে এলে আপনি দেশপ্রিয় পার্ক বলুন, ত্রিধারা বলুন, সামনে এগিয়ে গেলে হিন্দুস্তান পার্ক রয়েছে, হিন্দুস্তান ক্লাব রয়েছে, ওদিকে একডালিয়া রয়েছে, ওদিকে সিঙ্গি পার্ক রয়েছে, একের পর এক বড় বড় জায়েন্ট কিলা সব পুজোগুলো রয়েছে। তো পুজোর ঠাকুর দেখতে এলে কোথাও একটু খাওয়া দাওয়া করতে হবে। তো আজকে আমরা চলে এসেছি একটা খাওয়া দাওয়ার খোঁজ নিয়ে। সাউথ কলকাতা ঠাকুর হপিং করবেন, প্যান্ডেল হপিং আর কি, বা পুজো পরিক্রমা, তাদের কোথায় খাওয়া দাওয়া করবেন। তো এরকম একটা জায়গায় যাবো, যে আপনার লোকেশনটা বলে দেবো ভালো করে, সেখানে গিয়ে খাওয়া দাওয়া করে কিন্তু আপনারা এখান থেকে কিন্তু ঠাকুরগুলো দেখা শুরু করতে পারেন। তো চলুন যাওয়া যাক, দোকানটাতে পৌঁছাই। দেখলেন ওই মোড় থেকে ঢুকে এলাম, ঢুকে এসেই যদি আমি একটু আমার পিছন দিকটা ঘুরি, তাহলে দেখতে পাচ্ছি বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন, যেটা বেড়ে তাদের 75তম বর্ষ। এই প্যান্ডেলের ভেতর থেকে আমরা বেরিয়ে যাব, ভিতর দিয়ে গিয়ে যে রাস্তাটা পড়বে সেখানে গিয়ে আপনাদের দেখাবো যে কিরম কী খাওয়া দাওয়ার একটা সুলভ সন্ধান দিচ্ছি। আমরা চেষ্টা করি প্রতিনিয়ত, মানে কলকাতার তো বিভিন্ন জোন রয়েছে ঠাকুর দেখার জন্য, তো সেই জোনগুলোতে গেলে কোন ধরনের খাবার আপনারা পাবেন। যেমন আমাদের ভিডিওতে মোটামুটি নর্থ ক্যালকাটা পেয়ে যাবেন, সাউথ ক্যালকাটা পেয়ে যাবেন, সেন্ট্রাল ক্যালকাটা পেয়ে যাবেন, দমদমের দিকের পেয়ে যাবেন, সল্টলেকের দিকে পেয়ে যাবেন। চেষ্টা করছি আমরা সব দিকে তুলে ধরার। তো সেই হচ্ছে গিয়ে ব্যাপার। তো চলুন সামনের দিকে যাবো, গিয়ে দেখাবো কী দেখতে পাচ্ছি। তো এই যে আমার পিছনে বালিগঞ্জ কালচারাল ছাড়িয়ে দিলাম, আর আমার এই দিকটা হচ্ছে গিয়ে সমাজসেবী। তো এই যে সামনের প্যান্ডেলটা দেখছেন, ওটা হচ্ছে সমাজসেবীর পুজো প্যান্ডেল। তার পিছন থেকে যদি চলে আসেন, এসেই যে গলিটা পড়ছে, এই গলিতে যদি আমরা ঢুকলেই দেখতে পাবো একটা খাবারের খোঁজ বা সন্ধান। এই যে দেখুন উষা লেখা রয়েছে, উষা রেস্টুরেন্ট বা উষা কিচেন, যে নামে রাখুন। তো চলুন আজকে এখানে আপনাদের জন্য একটা ভালো কিছু ভিডিও করবো বলে আমরা এসেছি। তো দেখা যাক কিরম কী খাবার দেখাতে পারি। আমাদের এখন একটা পুজোর সিরিজ চলছে, আবার বলেছি নর্থ কলকাতা, সাউথ কলকাতা, দমদম, সেন্ট্রাল কলকাতা, সব জায়গায় আমরা চেষ্টা করছি কোনো না কোনো খাবারের একটা কিছু খোঁজ তুলে ধরার। তো আজকে এই মুহূর্তে আমরা চলে এসেছি গিয়ে উষাতে। তো চলুন ভেতর দিকে যাওয়া যাক। এসে আপনাদেরকে প্রথমে রেজিস্ট্রেশন করাতে হয় একটু, তারপরে এখানে মেনু কার্ডটা আগে বুফের দেখাচ্ছি আপনাদের, দেখে নিন। এই হচ্ছে গিয়ে মেনু কার্ডটা, দেখতে পাচ্ছি খুব সুন্দর ব্যবস্থাপনা রয়েছে, দেখতে পাচ্ছি সুন্দর দেখুন, ছোট্ট ছোট্ট বসার জায়গা রয়েছে। তো এবার আমরা এখানে আজকে একটু খাওয়া দাওয়া করছি। স্টেয়ার কেস দিয়ে আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠে যাবো। তো উপরে উঠে এলে উপরে একটা সেগমেন্ট রয়েছে, নিচেও একটা সেগমেন্ট রয়েছে। তো আজকে আমরা উপরে হচ্ছে একটা ফাইন ডাইনিং। তো চলুন আস্তে আস্তে ভেতরে যাবো, আমরা গিয়ে দেখবো কী অবস্থা রয়েছে। উপরটা দেখুন খুব সুন্দর ছিমছাম করে সাজানো, দেখতে পাচ্ছেন প্রচুর ফাইন ডাইনিং রয়েছে। এখানে রয়েছে এটা কি ভেজ চপ, এটা ফিশ চপ, ফিশ চপ, এটা চিকেন গন্ধরাজ চিপস রয়েছে, এখানে লুচি রয়েছে দেখতে পাচ্ছি, পাঁপড় রয়েছে, যেটা দেখতে আছে রাইস আর ভাজা মুগের ডাল, এখানে ঝুড়ি আলু ভাজা রয়েছে, এটা আছে মটনের চর্বি দিয়ে ঘুগনি, আচ্ছা আলুর দম, গ্রিন স্যালাড, এটাই আছে কাতলা মাছ আর ধনেপাতা, কাঁচা লঙ্কা, চিকেন, চাটনি রয়েছে, এখানে গোলাপজাম। এই হচ্ছে আমাদের মেনু আজকে। তো আমরা খেয়ে বলবো কেমন কী ব্যবস্থাপনা রয়েছে। এটা কি নিয়ে এলে নাকি? বাট কেউ হয়তো জানতেও পারেন উষা রেস্টুরেন্ট, সেটা হচ্ছে আপনাদেরকে অলরেডি লোকেশন আমরা দেখিয়ে দিলাম। তবু একবার আমি আরেকবার বলে দিচ্ছি যে বালিগঞ্জ কালচারাল দুর্গাপুজো যেটা হয় খুব ফেমাস একটা দুর্গাপুজো, একদম নিয়ার বাই, মানে ওখান থেকে হার্ডলি সমাজসেবী থেকে খুবই কাছে একদম। হেঁটে এলে বালিগঞ্জ কালচারাল দুর্গাপুজো সবাই জানে, হার্ডলি 4 থেকে 5 মিনিট ওখান থেকে 1 মিনিট আছে। তো এখানে একটা আনলিমিটেড, মানে মেন দুটো অফার এই মুহূর্তে চলছে। আমি যেটা এই মুহূর্তে আমরা যেটা নিচ্ছি সেটা হচ্ছে 499-এর একটা আনলিমিটেড বাফে চলছে। সেটার কার্ড অলরেডি আপনাদেরকে ডেলিভারি দিয়েছি। তা কিছু আইটেম আপাতত মানে একদম ফার্স্ট যে কোর্সটা আমি নিয়ে এসেছি, ইনিশিয়াল কোর্সটা নিয়েছি, সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ফিশের একটা আইটেম আছে, ফ্রাই একটা আইটেম আছে, এটা চিকেনের একটা ফ্রাই আইটেম আছে, আর এটা স্যালাড আছে, মানে একদম
ওনিয়ন থেকে স্যালাড বলতে স্যালাড, অনেক জায়গায় দেখেছি স্যালাড বলতে অনলি ওনিয়ন দিয়ে দেয় বা কোথাও শুধুমাত্র কিউকাম্বার দেয়, বাট এখানে কিন্তু স্যালাড বলতে পুরো প্রপার স্যালাড দিয়েছে। একদম দেখুন, একদম এই কিউকাম্বার মানে শসা আছে, পেঁয়াজ আছে, গাজর আছে, টমেটো জন্য প্রপার স্যালাড, কাঁচা লঙ্কা লেবু সব দিয়েছে। আচ্ছা, আর হচ্ছে আমি এখানে ফুলকো লুচি নিয়েছি, আর মাটন ঘুগনি আছে সেটা নিয়েছি, প্লাস এখানে কাশ্মীরি আলুর দম আছে এটা নিয়েছি। আপাতত এই আলুর দমও আছে, ঘুগনিও আছে। আলুর দম মানে মাটন, একদম মাটন দিয়ে চর্বি দিয়ে, মাটন চর্বি দিয়ে যেটা হয়, মানে কিমা ভাবাই দিয়ে, যায় না। হ্যাঁ মাটন চর্বি কিমা দিয়ে যে আলু ঘুগনিটা যেটা হয় সেই ঘুগনিটা আছে, প্লাস এখানে আলুর দম কষা আলুর দম আছে। আমি ইনিশিয়ালি স্টার্টার হিসাবে এই আইটেমগুলো আপাতত নিয়েছি, জাস্ট খেয়ে দেখার পরে তারপরে আমি মেন কোর্সে যাবো, ডেজার্টও আছে, বাট পুরোটাই আনলিমিটেড। আবারও বলে দিচ্ছি, এটা যেটা নিয়েছি এটা 499-এর এই বাফেটা নিয়েছি, এর সাথে ট্যাক্স আছে, ট্যাক্স করে হয়তো 520, 515 এরকম হয়তো হবে। ফিশ চপ ভালো খেতে, ভালো করে তো অবশ্যই, মানে ফার্স্ট যে বাইকটা দিলাম একদম ফিশের পুরো গন্ধ পাবে, মানে অনেক জায়গায় তো দেখেছি কম্পেয়ার, আমি নাম বলবো না, মানে ফিশ বলে ফিশ চপ, বাট ফিশের না কোনো ফ্লেভার পাই আর ভেতরে কোনো কিন্তু আমি যে খাচ্ছি মানে মানে ফিশ চপ যেটা করে যেটা কি ফিশটাকে ম্যাশ করে তার সাথে আরও অনেক কিছু মিশিয়ে মশলাদার করে তার উপরে একটা কোটিং আছে, কোটিংটা একদম পাতলা কোটিং আছে, কোটিং একদম ক্রিস্পি কোটিং, যে খুব মোটা কোটিং তা না, কিন্তু খেতে একদম ছোটো ছোটো বানিয়েছে। আর টেস্ট প্রপার ফিশের আমি একদম টেস্ট অ্যারোমাটা পাওয়া যাচ্ছে। এবার কি খাচ্ছ? এটা চিকেনের একটা ফ্রাই আইটেম আছে, বেশ পেঁয়াজ টিয়াজ দিয়ে করে দিয়েছে মনে হচ্ছে, ডিফারেন্ট মানে স্টার্টার হিসাবে ঠিকঠাক এরকম একটা দোকানে, তাই তো? একদম আমি ডিফারেন্ট টাইপের খেতে খেলাম, বেশ ভালো যেটা মতো হালকা বন্ধ বেশ ভালো খেতে, আর পুরো বোনলেস আর একদম ওয়েল কুক হয়েছে, মানে কোনো ফাইবারটা সেভাবে গেলে ফাইবারটা মুখে লাগে সেরকম কিছু আছে, ওয়েল কুক বেশ ভালো ঠিকঠাক। এটা কি এলো? এটা এটা একটা ওয়েলকাম ড্রিঙ্ক আর হচ্ছে গ্রেভি হচ্ছে মাটন আর কাতলার মধ্যে যে কোনো একটা নিতে হবে, চিকেনটা কতজন চাটনি রোজ সিরাপ আর মিন্ট, মানে মিন্ট না লেমন, লেবু, পাতি লেবু আর কি, হ্যাঁ লেমন জুস আর রোজ সিরাপ দিয়ে এটা বানিয়েছে, ভালো বেশ একটা হজমের বাট জন্য। এখানে থাকে এটা ওয়েলকাম ড্রিঙ্কটাও থাকে, বাট চেঞ্জ হয়, হয়তো অন্যদিন অন্য কিছু কোনদিন ম্যাঙ্গো হতে পারে, কোনদিন এটা হতে পারে, আর আজকে আমরা এইটা করবো। ভালো বেশ রিফ্রেশিং, তাই তো? খুব দরকারও ছিল গরমে এটা। এবার কি এটা? বাঙালি লুচি, ফুলকো লুচি। ম্যাডাম আর সাদা সাদা দরকার, এখানে সাদা সাদাই পেয়েছে কিন্তু। এটা হচ্ছে ঘুগনিটা দিয়ে খাচ্ছি, যেটা মাটন কিমা আর সবজি দিয়ে যেটা ঘুগনিটা আছে সেটা। মাটনের চর্বি দিয়ে, তাই তো? কেমন লাগছে? মাটন পাওয়া যাচ্ছে মুখে? মাটনের আমি চর্বি পেয়েছি, আচ্ছা, মাটনের ফ্লেভার পাচ্ছি না, ভেরি গুড। মুখে যদিও মাটনটা পাই না, বাট মাটনের যে ফ্লেভার মাটনের দিয়ে এটা বোঝা যায় একদম লাইট, মানে আমরা বাড়িতে যেভাবে ঘুগনি বানাই অনেক সময় পুরো লাইট, কোনো রগ রগে নয় সেরকম টাইপের হচ্ছে, আর একদম টাইট টাইপের ঘুগনিটা একদম টাইট টাইট ঘুগনি, মানে পাতলা ঝোল না, ভালো করে। মানে থকথকে টাইপের। এটা হচ্ছে ওই কাশ্মীরি আলুর দমটা, পুরো এটা একদম টাইট, কাশ্মীরি আলুর দমটা একদম টাইট। সেই হারানো দিনে বিয়ে বাড়িতে হতো। হ্যাঁ। খুব ভালো, অনেকদিন পরে একটা ভালো আলুর দম খেলাম। আলুর দমটা লাইট রান্না হয়েছে, কিন্তু একটা ক্যান্ডি ব্যাপার টেস্ট আছে তার, আর আলুটা একদম ভীষণ ভালো নরম হয়েছে। আর এই আলুর দমটাতে আমি যেটা বুঝতে পারছি, মানে যেটা একটা হয় আলুর দম জাস্ট আলুটাকে সিদ্ধ করে মশলা দিয়ে না দিয়ে দেওয়া তা না, মানে আলুটাকে দিয়ে মশলা দিয়ে একদম কষিয়ে যেভাবে রান্না করা হয় সেটা প্রপার যেভাবে রান্না হয়, মানে প্রপার কুক হয়ে যায়। হ্যাঁ প্রপার মানে ওয়েল কুক হয়েছে সেভাবেই রান্নাটা হয়েছে। মানে এই লুচি আলুর দম রেকমেন্ডেড অনেকদিন পরে। ভীষণ ভীষণ ভালো, মানে আমি এখনো পর্যন্ত দেখবো
স্টার্টার হিসাবে ফ্রাইগুলো খেলাম, চিকেন ফ্রাই পিসটা, ফিশের এই মানে চপটা খেলাম, ঘুগনি লুচি, প্রত্যেকটা আইটেম কিন্তু ভীষণ ভালো। মানে এটা কিন্তু কোনো রকম প্রমোশনাল ভিডিও নয়, বারবার বলে দিচ্ছি। পুজোর জন্য যারা যে জায়গায় ঠাকুর দেখতে যাবেন, মানে কোথাও যেন সাউথ বেঙ্গল এই অঞ্চলে এলে কোথায় কী ঠাকুর দেখার পর শুধু খাবেন না খাবেন, সেই কারণে এই সিরিজটা আমাদের চলছে। উইদাউট প্রমোশন একদম অনেস্ট রিভিউ দিচ্ছি, সত্যি ভালো খাবার। হ্যাঁ, এবারে কে কবে আসবেন জানি না, তখন কী রান্না হবে জানি না, বাট আজকে যেতে যা ভালো খাচ্ছে সেটাই আমি। তুমি কি প্লেটটা আবার রিফিল করালে নাকি? এবার কি মেন কোর্স? আমি মেন কোর্সে ঢুকলাম, এর আগে মেন কোর্সে খানিকটা খেয়েছিলাম, লুচি খেয়েছিলাম, আলুর ঘুগনি খেয়েছিলাম। এবারে স্টিম রাইস নিয়েছি, মুগমোহন ডাল নিয়েছি, ঝুরঝুরে আলু ভাজা নিয়েছি, আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা নবাবি মুড়ি নিয়েছি, আর এটা হচ্ছে মুর্শিদাবাদি কাতলা নিয়েছি। মাছ মাংস সবই আছে তাই তো? হ্যাঁ, সবই আছে আনলিমিটেড। বারবার বলে দিচ্ছি 499 বাফে আপনারা দেখছেন, এটা একদম আনলিমিটেড, পুরো মানে বাঙালি ঘরানার খাওয়া, একদম ভীষণ ভালো খেতে। আপাতত যা খেয়েছি মেন কোর্সটা খেয়ে দেখো। আর একটা কথা বলে দিই ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 499 প্লাস ট্যাক্স, হয়তো 510 515 এরকম পড়বে, বাট ওয়েস্টেজ ইজ 100% প্রহিবিটেড। খাবার ওয়েস্ট করলে কিন্তু যে আপনার টোটাল বিল সেটা পুরো ডাবল হবে। বারবার আপনারা দেখছেন ম্যাপে, দেখতে থাকুন পুজো সিরিজ। এটা খুব ভালো কথা যে ওয়েস্ট করলে পয়সা বেশি দিতে হবে। মুগ ডাল ভীষণ ভালো, মানে একদম ঘরোয়া যেমন হয় সত্যি। আমি মানে এটা কি ভাজা মুগ দিয়ে করা হবে? ভাজা মুগ দিয়ে করা, এ যা বুঝি তো সোনা মুগ ডালই হবে, আমি যা বুঝি। হ্যাঁ, আমার গন্ধরাজ লেবু, মানে এটা জুটি আর কি, ডাল আর লেবু লঙ্কা মাছ, মাছের সাথে লঙ্কা না গেলে না খাওয়াটা হচ্ছে ক্রাইম, একদম বিরাট বড় একটা পানিশেবেল ক্রাইম। ভাবতে পারছি পানিশেবেল ক্রাইম বলে দিয়েছি। তারপরে ডাল খেলে কিন্তু লেবু লঙ্কা খাবেনি। আলু ভাজাটা আমি আর কি বলবো, বাড়ি বাজার দিয়ে বানিয়েছে, একদম ক্রিস্পি, মানে ঝরে ঝরে পড়ছে। আচ্ছা, আর একটা জিনিস আমি রাইসের কোয়ালিটি হচ্ছে বাসমতি চাল, বাসমতি মানে লং গ্রেন ফাইন রাইস, মানে বাঁশকাঠি বাসমতি, এর একটা ব্যাপার। একদম ক্রিস্পি করে ঘরোয়া খাবার যেভাবে খাই আমরা বাড়িতে সেই খাবার। খাবারের খাবার ভীষণ ভালো, মানে বিশ্বাস করি এরকম একটা খাবার খেয়ে পুজোতে ঘুরতে কিন্তু ভালোই লাগবে, ঠাকুর দেখতে এটা আমেজ থাকবে একটা। এটা হচ্ছে কাঁচা লঙ্কা নবাবি মুরগি, এটা জানলে করতে দিত না, সেই জন্য পুরো চিকেন। বেসিক্যালি কাঁচা লঙ্কা রুম পাতা দিয়ে চিকেনটা মানুষের সবুজ সবুজ দেখতে লেগে না, একটা সবুজ কালার, কাঁচা লঙ্কা দিয়ে করা, সব টেন্ডার সুসি। চিকেনের পিসগুলো বেশ বড়, মানে রিসেন্ট আমি বড় পিসই বলবো এগুলোকে, বেশ ভালো ভালো পিস, কিন্তু ওয়েল মানে একটু হাত লাগালে পুরো মিলে যাচ্ছে। চিকেন এমনি সব, আমাদের আরও সব ম্যাডাম বলতে চাইছি। ঝাল খুব নেই, মানে যেটা অনেক সময় হয় যে ভালো অনেকে কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো হবে, সেটারই কিন্তু কাঁচা লঙ্কা খুব ভালো, আর ধনেপাতা দুটো গন্ধটা খুব ভালোভাবে আছে, চিকেনটা একদম ওয়েল, মানে অ্যারোমাটা ভালো ভরপুর আছে। হচ্ছে মুর্শিদাবাদি কাতলা, নবাবী ব্যাপার সেটা। আর এই মুর্শিদাবাদি কাতলা বাইরে মানে কাঁচা লঙ্কা নবাবি চিকেন, যেটা দুটোই রান্নাটা যেটা হচ্ছে ঠিক কিন্তু রিচ, কোনো খাবারটাকে খুব মানে ঘন কিন্তু বেশি মশলাদার নয় ব্যাপারটা, মশলাদার সেটা
এখানে সবই দেখলাম মোটামুটি একটু বেশ থকথকে ব্যাপার আছে। মাছটা মানে ভালোই লাগবে দেখেও মনে হচ্ছে দূর পুরো থেকে। পেঁয়াজের পেস্ট দিয়ে বানিয়েছে, পেঁয়াজ রসুনের একদম পেস্ট করে বানানো, যেভাবে আমরা বাড়িতে অনেক সময় কষা করে একটা বানাই বাড়িতে, সেরকম টাইপের বানানো। মাছটা বেশ ফ্রেশ একদম, কাতলাই তো। পাতলা মাছ, ফ্রেশ মাছ, একদম fresh। মাছের পিসও বেশ সব রকম পিসি আছে। এটাই বোধহয় ছোটোটা আমি নিলাম, কিন্তু এই পিসটাও বেশ বড়। আর ওখানে যা পিস হচ্ছে বেশ মানে প্রায় 70-80 গ্রামের পিস মাত্র। ভেরি গুড। আমি যা বুঝতে পারছি বেশ খুব ফ্রেশ মাছটা এবং টেস্ট খুবই ভালো। না, আবারও বলছি কোনো প্রমোশনাল নয়, তারপরে কিন্তু যেমন খাচ্ছি ঠিক তেমনটাই বলার চেষ্টা করছি, কোনো কিছু রং ছড়িয়ে বাড়িয়ে বলছি না আমরা। এটাই আমাদের উদ্দেশ্য থাকে, মিসগাইড করাটা আমাদের কাউকে উদ্দেশ্য নয়। কারণ আমরা জানি প্রত্যেকেই কিন্তু তার হার্ড আর্নিং খরচ করেই এইগুলো করেন, আমরা যেমন করি আপনারাও করেন, তাই আপনাদেরটা কোনোভাবে নষ্ট হোক সেটা আমরা চাই না। এবার কি ডিজার্ট সেশন চলে এলো আমাদের? হ্যাঁ মানে একদম শেষে চলে এসেছি, শেষ পর্যায়ে। তো নিয়ে নিয়েছি রসগোল্লা আছে, চাটনি আছে, পাপড়। ভেরি গুড, মধুরানো সমাপন। টুকটাক হালকা মুগ ডালের বাবুরেটা প্লেন মুগ ডালের ভাজা দিয়ে দাও, পাপড় যেমন হয় তাই। টমেটোর চাটনি, হালকা ভাজা মশলা দেওয়া আছে, আর আমাদের গন্ধ হালকা তেঁতুল দিয়েছে একটা, কারণ এটা তো টমেটোর এক্সাক্ট সিজন নয়, জাস্ট টমেটোর চাটনিটা করলে যে টেস্টটা আসে খুব একটা ভালো আসে, ওই হালকা তেঁতুল খুবই ভালো লাগে। ভাজা মশলা গন্ধ, মধুর সমাবয় বাঙালি রসগোল্লা, জিআই ট্যাগ পাওয়া, এটা মাথায় রাখবে। রসগোল্লাটা হয় ওনারা স্পেশাল অর্ডার দিয়ে ওগুলোকে বানিয়েছে, আমরা নিজেরা বানিয়েছে, কারণ হচ্ছে আমি ভু করছে এলাচের গন্ধ। সলিড রসগোল্লা, ফ্রেশ এলাচের গন্ধ গাছে রসগোল্লাটা বেশ ভালো। আমি মিষ্টি ভালো খুব একটা বাসি মিষ্টি, খেতে কিন্তু সত্যি ভালো। তো আমরা যে সাউথ কলকাতায় ঠাকুর দেখবো বলে যে একটা সিরিজ করছি, যে দেখতে গেলে কোথায় খাবো, মানে খেয়ে দিয়ে ঠাকুর দেখবো আর দেখে খাবো ঠাকুর দেখে, এই যে বালিগঞ্জ কালচারের পাশ দিয়ে এসে সমাজসেবীর পাশ দিয়ে এলাম, এসে গিয়ে উষা রেস্টুরেন্টে খেলাম। তো খাওয়ার ওভারঅল এবার কেমন রেটিং যদি করি আমরা, মোটামুটি এটা থালি হিসাবে বা বুফে হিসাবে বেশ ভালো খেতে। রেটিং বলতে গেলে আমি 4.8 তো দেবো। বাও। আমি কিছু কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে অনেক রেস্টুরেন্টে গিয়ে দেখেছি মানে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার দেওয়া হয়, অর্থাৎ আপনি জল চাইলে আপনাকে জলটা কিনে খেতে হয়, যেটা কিন্তু ভীষণভাবে মানে আইপিসির এগেন্সে, মানে আমাদের কোর্টের যে ভার্ডিক্ট আছে, রেস্টুরেন্টের লজ আছে, কোনো রেস্টুরেন্ট কিন্তু জল বিক্রি করতে পারে না। প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার সেটা অপশান, বাট রেস্টুরেন্ট জল দিতে বাধ্য, যেটা এখানে ওনারা দিচ্ছে জল কিন্তু ওনারা সেল করছে তা জল আপনি চাইলে ওনারা যে জলটা দিচ্ছে মানে সেটাও হয়তো আরও ওয়াটার দিচ্ছে ওনারা, সেটা আপনি দিতে পারেন। আপনি যদি চান প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার এটা একটা বিরাট বড় পয়েন্ট। আর যেটা বললাম যে বাসাটা আমরা খেলাম, এটা হচ্ছে 499 প্লাস ট্যাক্স। ওনাদের এখানে থালি সিস্টেমও আছে, আমি থালির মেনুটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এগুলো কিন্তু অর্ড আছে, ঠিক আছে, চিকেন মাটন অর্ড আছে, ফিশ ফ্রাই অর্ড আছে, একটু পজ করে দেখে নেবেন। নাম্বারটা এখানে শো করছে, এই নাম্বারে কল করতে পারেন আপনারা। এটা হচ্ছে থালি, কিন্তু আমরা খেলাম কিন্তু বাফে, এটা কিন্তু মাথায় রাখবেন, থালিটা 299 আপনারা দেখতেই পেলেন। প্লাস জিএসটি। তো আপনাদেরকে যেটা দেখালাম, এই যে বাফেটা যেটা আমরা খেলাম 499 প্লাস ট্যাক্স আছে। এখানে আর একটা কথা বলে দিচ্ছি, এখানে যদি কেউ 199 অ্যাড করেন সেখানে 2 পিস মাটন পাবেন।
এই বাফেতে আমরা চিকেন পেয়েছি, নানা রকম চিকেনের স্টার্টার আইটেম ছিল, মেন কোর্সে চিকেন ছিল, ফিশ স্টার্টারে পেয়েছি, মেন কোর্সে পেয়েছি, বাট মাটন শুধু ঘুগনিতে ছিল। ঘুগনিটা একটা মাটনের জন্য আর মাটনের সবজি দিয়ে ছিল। কেউ যদি মাটন অ্যাড করাতে চান 190 দিলে সেটা 99 দিলে সেটা অ্যাড হয়ে যাবে। আর সারাদিন আপনাদেরকে টাইম দেখিয়ে দিলাম, সকাল 11টা 11:30 থেকে করে রাত্রি 11টা 11:30 অবধি চলবে। পুজোর সময় কেউ যদি মনে করেন এই অঞ্চলে আসছে, পুরো পার্ক অঞ্চলে ঠাকুর দেখে খাবেন বা দেখা হয়ে গেছে, হয়তো ভোরবেলা থেকে সকালবেলা থেকে ঠাকুর দেখছেন, এবার দুপুরবেলা হয়ে গেছে পুজো পেয়েছে, এসে মনে করে কিন্তু আবারও বলে দিচ্ছি বালিগঞ্জ কালচারাল যে খুব বিখ্যাত পুজোটা হয় সেখানে সামনে থেকে হাঁটবে 4 থেকে 5 মিনিট যদি মনে করে এসে খাবেন। যে উষা রেস্টুরেন্ট, আবার নামটা বলে দিচ্ছি, উষা রেস্টুরেন্ট বালিগঞ্জ কালচারালের সাথে এসে কিন্তু খেতে দিতে